আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম, শির সার্জারি বিশেষজ্ঞ। অনেক সময় বাবা মা খেয়াল করেন যে তার বাচ্চার গলার সামনে যে কোনো একদিকে ছোট একটু ফোঁটা দিয়ে পুঁজের মতো বের হয় বা একটি গর্ত থাকে। অনেক বাবা মা মনে করেন যে এটা হয়তো সাধারণ কোনো ফোড়া বা ইনফেকশন, কিন্তু এটা আসলে শিশুদের একটি জন্মগত সমস্যা, ব্রাঙ্কিয়াল সাইনাস, সেটা হতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাঙ্কিয়াল সাইনাস নিয়ে। ব্রাঙ্কিয়াল সাইনাস কি, এটা কেন হয়, এটা হলে আমরা কিভাবে বুঝবো, কখন আমরা ডাক্তারের কাছে যাব এবং এটার চিকিৎসা কী। সাথেই থাকুন, আপনারা ব্রাঙ্কিয়াল সাইনাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আসি যে ব্রাঙ্কিয়াল সাইনাস কি। ব্রাঙ্কিয়াল সাইনাস হলো শিশুর একটি জন্মগত সমস্যা। বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে মায়ের পেটে, তখন কিছু ব্রাঙ্কিয়াল আর্স তৈরি হয় এখানে। এই আর্সগুলো আস্তে আস্তে শরীরের সাথে মিশে যায়, কিন্তু কোনো কারণে যদি শরীরের সাথে না মিশে এটা নালী আকারে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ব্রাঙ্কিয়াল সাইনাস তৈরি হয়। এবং এটা কিন্তু একটা জন্মগত সমস্যা। এটা বাবা মার থাকলে যে ছেলের বা সন্তানের থাকবে এরকম না। আবার এটা যে জন্ম হওয়ার সাথে সাথে যে আপনি দেখবেন সেটাও না। এটা দেখা যায় যে জন্মের অনেক সময় পরেও এটা ধরা পড়ে, কারণ এটা ভিতরের দিকে থাকে। যখন এখানে কালেকশন হয়, সিক্রেশন হয়, তখন এটা বোঝা যায়। এখন আসি যে লক্ষণ কি, মানে আমরা কি লক্ষণ দেখে বুঝবো যে এটা আসলে ব্রাঙ্কিয়াল সাইনাস। এটা সাধারণত গলার যে কোনো এক পাশে হয়, সাধারণত ডান পাশে হয়, এবং এটা দেখা যায় যে কানের নিচ থেকে গলার নিচ পর্যন্ত এটা যে কোনো এক জায়গায় হতে পারে। আমরা দেখব যে গলার এই যে এরিয়া বললাম, এই এরিয়া একটি ছোট ছিদ্র বা একটি গর্তের মতো, যেখান দিয়ে দেখা যায় যে পানির মতো কিছু বেরোয়। এমনিও বেরোয়, অনেক সময় চাপ দিলে বেরোয়, আবার এটা দেখা গেল পুজের মতো বেরোতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা ইনফেকশন হতে পারে, ফোড়া তৈরি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ব্রাঙ্কিয়াল সিস্ট হয়ে যায়, একটা ছোট গোটার মতো পানিপূর্ণ থলির মতো তৈরি হয়। আবার এটা ইনফেকশন হতে পারে, তখন জ্বর আসতে পারে। এইসব দেখলে আমরা বুঝবো যে এটা ব্রাঙ্কিয়াল সাইনাস হতে পারে। এখন আসি যে আমরা ব্রাঙ্কিয়াল সাইনাস যখন মনে করি, তখন আসলে আমরা ডাক্তার আমরা কী কী পরীক্ষা দিই, এটা সাধারণত আমরা রুগীর হিস্ট্রি এবং যে ক্লিনিক্যাল ফিচার যে সমস্যাগুলো থাকে এটা দিয়ে আসলে মেইনলি আমরা ডায়াগনোসিস করি। তারপরে আমরা একটা সাইনোগ্রাম করি। সাইনোগ্রাম হলো এটার যে ফুটা আছে, ফুটার মধ্যে একটা ওষুধ দেওয়া হয়, ওষুধ দিয়ে একটা এক্স রে করা হয়। এক্স রে করলে দেখা যায় যে তার এই যে ট্রাক্ট বা সাইনাসের ট্রাক্ট আছে, এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করছে, আমরা সেই অনুসারে এটা চিকিৎসা দিই। কিছু কিছু ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যানও করা লাগতে পারে। এখন আসি যে আমরা কখন আসলে ডাক্তারের কাছে যাব। যদি দেখি যে এরকম গলার এক পাশে একটি ছোট ছিদ্র বা গর্ত, যেখান থেকে পুজ বা পানির মতো বের হয়, কখনো কখনো এটা ফোড়া হইতে পারে, লাল হইতে পারে, ব্যথা হইতে পারে, জ্বর হইতে পারে। তো এই সব সমস্যাগুলো দেখলে আমরা আসলে ডাক্তারের কাছে যাব। এখন আসি যে এটার আসলে চিকিৎসা কী। এটার আসলে চিকিৎসা হলো একটাই, সেটা হলো এটা অপারেশন করা। কারণ এটা আপনার নিজে নিজে কখনোই ভালো হবে না, আর এটা ওষুধ খেয়েও এটা কখনো ভালো হবে না। কারণ এটা একটা ছোট্ট গর্তের মতো একটা সাইনাস, যেটা আসলে কেটে এটা অপারেশন করে ফেলে দিতে হবে। এটা একটা ছোট অপারেশন, সাধারণত ডে কেস হিসেবে করা যায় যদি এটা ছোট্ট থাকে ট্রাকটা। আর যদি একটু বড় থাকে তাহলে হয়তো আমরা একদিন হাসপাতালে ভর্তি রেখে অপারেশন করে পরের দিন ছেড়ে দিই। বাবা মায়েদের জন্য যে আমাদের উপদেশ, যে যদি কোনো সময় দেখেন যে বাচ্চার গলায় এরকম ছিদ্র বা গোটা বা গর্ত, যেখান থেকে পুজ বা পানির মধ্যে, অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন। এটা যদি আপনি আর্লি চিকিৎসা করান তাহলে এটা পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবেন। আর যদি আপনারা এটা ডিলে করান তাহলে কিন্তু দেখা যাবে কিছুদিন পর পর এখানে ইনফেকশন হবে। ইনফেকশনের কারণে কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, এবং অ্যান্টিবায়োটিক আর বারবার ইনফেকশন হলে এখানে যে সাইনাস ট্রাক যে গর্তটা আছে,
গর্তটা কিন্তু দেখা যাবে যে নষ্ট হয়ে যায়, লাইনগুলো ঠিক থাকে না। ফলে এরপর যখন অপারেশন করা লাগবে তখন দেখা যাবে যে পুরো ট্রাকটা কিন্তু অপসারণ করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অপারেশন করার পরে কিন্তু আবারও হইতে পারে। এজন্য আপনারা যত ফ্রেশ অবস্থায় আসবেন, যদি ওই সময় অপারেশন করা যায়, এটা কিন্তু রোগীর জন্য ভালো। আপনার এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে ভিডিওতে লাইক দেন। অন্য বাবা মাদের যদি শেয়ার করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এরকম শিশু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও আমরা প্রতি সপ্তাহে আপলোড করি, তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।